হ্যালো এভরিওয়ান, আমি এখন বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে আমার দিদির ছেলের সঙ্গে। আমাদের ছোট্ট একটা মেম্বার আছে যার নাম হচ্ছে পুচকি, রিমিল, শ্রীনিকা, অনেক কিছু। তো আমরা গাড়িতে তেল নিয়ে নিলাম আর তারপরে আমরা সোজা চলে যাব মন্দিরে। মন্দিরে দুপুরবেলা আমাদের প্রসাদ গ্রহণ করার কথা আছে, তো সেইখানে যাব। এই দেখতে পাচ্ছ, এই পুচকিটার জন্মদিন। ছোট একটা অ্যামাউন্ট দিয়ে টিকিট কাটতে হয়। এইটা হচ্ছে মন্দিরের ভেতরে প্রসাদ গ্রহণ করার জায়গা। অনেক সুন্দর, অনেক ভালো। আর এটা হচ্ছে স্টার্টিং ছিল, আর অনেক কিছু ছিল, আমি দেখাতে পারিনি। তারপর ওখান থেকে মিষ্টিদের পার্কিং এরিয়াতে গাড়িটা রেখে ওদের বাড়ি চলে যাব। তোমাদের যে মন্দিরের প্রসাদের কথা বললাম, এটা কিন্তু শ্রীনিকার বাড়ি থেকে করা হয়েছিল। মিষ্টিদের বাড়ি ভেতরটা, যদিও আমি পুরোটা দেখাতে পারবো না। তারপরে মিষ্টি চলে এলো আমাকে দেখাতে যে কতগুলো বার্থডে গিফট অ্যাডভান্স পেয়ে গেছে। তারপরে গ্লোব পেয়েছে, ও দেখালো অনেক কিছু, আরও অনেক কিছু হয়েছে, তোমরা একটু ব্লগে দেখতে পাবে। যদিও তারপরে দেখছো দুজনে মিলে সোফাতে বসে একটু মোবাইল ঘাঁটছে, যদিও শ্রেণিকাকে আমরা এতটা মোবাইল দেই না। তারপরে ওকে নিয়ে আমি আর আমার দিদির ছেলে করে ছাদে চলে এলাম। ছাদে এসে ওদের বাগান একটু দেখলাম। তোমরা এই বাগানের ভিডিও যদিও অন্য একটা ব্লগে পাবে। তারপরে দেখতেই পাচ্ছ আমাদের বার্থডে পার্টি সেলিব্রেশন করার জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখানে একজন ওর মাম আছে আর ওর মা, আর এখানটায় ওর মাম ওকে একটা গিফট দিচ্ছে, বার্থডে গিফট, যদিও কেক কাটা হয়নি তার আগেই। এটা কি তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানাও। গিফটটা পেয়ে প্রচণ্ড খুশি, তাতেই একটু উঠতে শুরু করে দিয়েছিল। তারপরে আমরা বার্থডে কেকটা দেখবো, তোমরা দেখো জাস্ট বার্থডে কেকটা, ওয়াও, জাস্ট অসাধারণ একটা বাটারফ্লাই কেক। কেমন লাগলো কেকটা অবশ্যই কমেন্টে জানিও। চলো আমরা চলে যাই বার্থডে কেক কাটার দৃশ্যে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে এতটাই পছন্দ হয়েছে কেক কাটার পরেই সঙ্গে সঙ্গে নিজের মুখে নিয়ে নিয়েছে। এটা একটা খুব মজাদার দৃশ্য ছিল। এরপর চলে আসি ডিনারে, যদিও আরও অনেক কিছু ছিল, দেখাতে পারিনি আমি। তারপরে ওদের বাড়িতে ছিলাম। তারপরের দিন সকালবেলা আবার ড্রাইভ করে সোজা বাড়ির পথে। টাটা অ্যান্ড বাই।